রান্নাটা যদি সহজভাবে হয় কার না ভালো লাগে, তাও আবার গরুর মাংস রান্না চুই জাল দিয়ে। তবে এত সহজে গরুর মাংস রান্না করলাম, আজকে আপনাদেরকে সেটাই দেখাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি রান্না করব একদম সহজ রেসিপিতে গরুর মাংস রান্না। যেহেতু আমাদের অনেকের হাতে সময় থাকে না, যে গরুর মাংসটা রান্না করতে হলে প্রচুর সময় দিতে হয়, সেই জন্য আজকে আমার রেসিপিটা হলো একদম সহজে কিভাবে মাংস পারফেক্টভাবে রান্না করা যায় সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম, মরিচ গুঁড়া, হলুদের গুঁড়া, এখন গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। আমার এখানে গরম মশলা যেগুলো দিয়েছি, এখানে সব ধরনের মশলা এখানে মিক্স করা আছে। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দিয়ে এগুলো আমি এখন বসাই দিছি। এরপরে মাংস কষানো হচ্ছে। আমি মাঝখানে পেঁয়াজ কেটে পেঁয়াজ টুকরো টুকরো করে পেঁয়াজ দিয়ে দিলাম। যেহেতু পেঁয়াজ গলে যায় তার জন্য সমস্যা নাই। আজকে আমার ব্লগটা কেমন হলো, কে কোথা থেকে দেখতেছেন কমেন্টসে জানাবেন। এরপর আমি নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দিলাম। এদিক দিয়ে আমি কিছু ফল বের করলাম। ফল বের করে এখানে লটকন, পেয়ারা আছে, আঙ্গুর আছে, আপেল আছে, মালটা আছে, শসা আছে। এগুলা বের করে ধুয়ে আমি কিছুটা কাটলাম। আপেল কাটলাম, আঙ্গুর ফ্রিজ থেকে আঙ্গুর নামাচ্ছি, ধুয়ে পরিষ্কার করে আমার হাজব্যান্ডকে আমার বাচ্চাদেরকে দেব, আমি নিজেও খাবো, এই আর কি। এখন একটু দেখলাম মাংসটা কীরকম হয়েছে। এখানে সবজি রান্না করছি, সবজিও দেখালাম। ভালো করে পরিষ্কার করতেছি, পরিষ্কার করে নিয়ে যাব, এখন ওদের কাছে নিয়ে যাচ্ছি। আগেও দিছি লটকন, ওরা খাচ্ছে, আমার হাজব্যান্ড খাচ্ছে। এখানে আমি মাংসের জন্য কিছু মশলা আমি করতেছি, টালতেছি। এগুলাকে আমি ব্লেন্ড করব না, এগুলাকে আজকে আমি ছেঁচনিতে ছেঁচে তারপর আমি মাংসে দিয়ে দেবো। যেহেতু এখানে একটুখানি মশলা, সেই জন্য আর কি এতটুকু হলে হবে। যে এটা দিলে অসাধারণ মজা হয়, খুব একটা ভালো একটা স্মেল আসে, সেই জন্য দিচ্ছি আর কি। আপনারা কি খেয়াল করছেন আমার ফাতিল চেঞ্জ করছি আমি? আমার ফাতিল চেঞ্জ করার কারণ হচ্ছে, আমার যে আগের ফাতিলটা ওখানে আমার মাংস নিচে দিয়ে লেগে গেছে আর কি। ওই যে আমি ফল খেতে গিয়েছি, সেই জন্যে আসতে একটু দেরি হয়েছে আর কি। আমি একটু দেরি করছি, যার কারণে আমার ফাতিলটা ফুরে গেছে। তবে আমার মাংসে তেমন গন্ধ হয় নাই। এখানে আমি চুই জাল দিচ্ছি, যে খুলনার বিখ্যাত চুই জাল। আমি মাঝে মধ্যে রান্না করলে গরুর মাংসে চুই জাল দিই, আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে। আজকে আমার রান্নার ব্লগটা সিঙ্গেলদের অনেক কাজে আসবে, বিশেষ করে যারা চাকরি করে, যাদের হাতে সময় একদম কম, তাদেরও অনেক কাজে আসবে। অনেক সময় দেখা যায় যে পেঁয়াজ কাটতে কাটতে আমাদের অনেক সময় চলে যায়। তো মাংসটা যদি আমরা চুলায় বসাই, যদি এগুলা করে সুন্দর করে সব মশলা দিয়ে আমরা রান্না করি, রান্নাটা কিন্তু সেই রকম পারফেক্ট হবে। দেখুন আমার রান্নাটা কোনো অংশে কম না।